কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক A2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ তোমাদের ব্যবহারিক বাংলা, আজকে এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট এটি সাজেশন তুলে ধরবো, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে তোমাদের পরীক্ষার জন্য। তাই প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলোকে একটু তোমরা ভালো করে দেখে নিও। শুরু থেকে তোমরা অনেকে অনেক রকম পড়েছো, আর প্রথমত এখন তোমার আগের মতো অনলাইন নেই, অফলাইনেই সবকিছু হচ্ছে। তাই তোমরা অনেকে মাস্টার নিয়ে পড়ছো বা অনেকে একটু যাদের প্রবলেম তারা ইউটিউব থেকেই দেখছো। তো সেই জন্য ভিডিও দেওয়া কন্ডিশনটাও আমরা অনেকটা কমিয়ে দিয়েছি। আমি সেক্ষেত্রে এখন খুব একটা ভিডিও দিই না, কারণ আমরাও এখন পড়াশোনার মধ্যে টিউশনের মধ্যে বেশি টাইম কেটে যায়। কিন্তু তোমাদের শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানা দরকার যে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসতে তোমাদের পারে বা সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওটি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু খুবই তোমরা উপকার পাবে। দেখো, তোমাদের প্রথম এই যে ব্যবহারিক বাংলা তিনটে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন কিন্তু আসে, মানে তিনটে 10 নম্বরের প্রশ্ন করতে হয় আর কি। 3 10 30, বাকি তোমাদের 5 থাকে আর শর্ট কোশ্চেন থাকে। তো এখানে তোমাদের সেই 3টি 10 নম্বর প্রশ্ন কেমন ভাবে আসবে, কেমন ভাবে নিতে হবে, তোমাদেরকে লিখতে হবে, সেটা আগে প্রথম 3টে 10-এর প্রিপারেশনটা দেখে নাও। প্রথম একের দাগে তোমাদের প্রশ্ন থাকে যে নিচে অসমাপ্ত গল্প সূত্রটিকে অবলম্বন করে অনধিক 300 শব্দের মধ্যে একটি কাহিনী নির্মাণ করো। প্রথম পরীক্ষা হলে গিয়ে এটা একের দাগে প্রশ্ন তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের কিছু গল্পের পয়েন্ট তোমাদের জন্য দেয়া থাকবে লাইন লেখা, এবং সেই পয়েন্টগুলোকে তোমরা একবার পড়ে নিয়ে গল্প বিষয়বস্তু কেমন হতে পারে সেটাকে বাড়িয়ে তোমাদেরকে লিখতে হবে, অনেকটা ভাব সম্প্রসারণের মতো। মানে ভাবটাকে তোমাদের বুঝে নিতে হবে গল্পে পয়েন্টগুলো পড়ে নিয়ে, তারপরে সেটাকে সম্প্রসারিত করতে হবে, অর্থাৎ বাড়িয়ে তোমাদেরকে লিখতে হবে। এর সঙ্গে অথবা দিয়ে আরো একটি থাকে, নিম্নলিখিত কাহিনী অবলম্বনে একটি চিত্রনাট্য রচনা করো। এই চিত্রনাট্য রচনাটা কিন্তু অনেকটা কঠিন হয়, নাম্বারও কিন্তু খুব একটা ভালো দেয় না। তাই তোমাদেরকে বলবো একের দাগে এই অড দিয়ে দিয়ে দুটি প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু গল্পটা লেখার চেষ্টা করবে, কারণ পয়েন্ট ভিত্তিতে গল্পটা বোঝা যায় এবং তোমাদের লিখতে সুবিধা হবে। অনেকে প্রশ্ন হতে পারে যে কেমন পয়েন্ট দেয়া থাকবে বা কেমন ভাবে গল্পটা লিখতে হবে, একটু দেখিয়ে দিলে ভালো হয়। সেই জন্য আমি তোমাদের 2023-এর প্রশ্নপত্র তুলে ধরছি, কেমন দিয়েছিল তোমরা একটু দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার দেখো 2023-এ একের দাগে তোমরা কর দাগে লক্ষ্য করো, বুঝতে পারবে 10 নম্বরে দেয়া আছে যে নিচে অসমাপ্ত গল্প সূত্রটিকে অবলম্বন করে অনধিক 300 শব্দের মধ্যে একটি কাহিনী নির্মাণ করো বলে তোমাদের দেয়া আছে। দেখো, সদ্য চাকরি খোয়ানো 2 সন্তানের পিতা প্রবীর বাবু স্ত্রী সুতপার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হন্যে হয়ে ঘুরছেন বলে দাঁড়িয়ে, মানে একটা পয়েন্ট এখানে দেওয়া হলো। অতি কষ্টে 20,000 টাকা জোগাড় করে বাড়ি ফিরছিলেন একদিন। আবার একটি পয়েন্ট দেওয়া হলো, পথে অটোর মধ্যে টাকা ব্যাগ ফেলে রেখে আসেন। আর একটি পয়েন্ট দেওয়া হলো, হতোদ্যম প্রবীর বাবু প্রথমে থানায় যান দাঁড়ি, তারপর বাড়ি ফিরে স্ত্রী সুতপাকে সব কথা জানান। আর একটি লাইন দেওয়া আছে, পরিবারে যখন নেমে এসেছে শোকের ছায়া, তখন হঠাৎই দরজায় কড়া নাড়া শব্দ, তারপর বড় অবলিক মানে ডট ডট করে দেওয়া আছে অসম্পূর্ণ শব্দ। তাহলে এই জায়গাটা পড়ার পরে একটা গল্পের ধারণা তোমাদের মধ্যে চলে আসবে যে সদ্য চাকরি খুইয়েছেন, 2 সন্তান রয়েছে, মানে প্রবীর বাবু বলে একটি ভদ্রলোক, তিনি সরকারি চাকরি করতেন, তার 2 সন্তান ছিল, স্ত্রী অসুস্থ হয়েছেন, যে কোনো একটা রোগ দিয়ে তোমরা অসুস্থ লিখতে পারো, তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে তিনি হন্য হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এইভাবে ঘুরে ঘুরে দুশ্চিন্তার মধ্যে রাস্তা চলতে চলতে একদিন তিনি একটি জায়গাতে অতি কষ্টে চেনাশোনার মধ্যে থেকে 20,000 টাকা জোগাড় করে ফেলেছিলেন, এবং তারপর সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য হসপিটালে ফেরার জন্য তিনি অটো ধরেন, এবং অটো করে আসার সময় তিনি বিভিন্ন চিন্তায় মগ্ন ছিলেন। তারপরে চিন্তা করতে করতে তিনি অটো থেকে নেমে চলে যান এবং ব্যক্তি অটোর মধ্যে থেকে যায়। পরবর্তীকালে যখন বাড়ি ফিরলেন দেখলেন যে টাকা নেই, তখন তিনি থানায় ডায়েরি করতে চলে যান।
তারপরে এরকম ভাবে তোমরা বাড়াবে। তারপর বাড়ি ফিরে তিনি তার স্ত্রী সুজাবাকেও সব জানালে যে হসপিটালে অ্যাডমিশন করাতে হবে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খুব চিন্তা ভাবনা, কি হবে ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, নানান চিন্তা ভাবনা তারা আলোচনা করতে লাগলেন। হঠাৎ তাদের দরজা একটি ঠক ঠক শব্দ হলে, তারপর দরজা খুললেন। এইবার এই জায়গা থেকে যে যেমন ভাবে ঘুরিয়ে তোমরা লিখতে পারো। এখানে দুটো অলৌকিক ভাবে দেয়া যায় যে এক সৎ ব্যক্তি টাকাটি পান এবং সেটা থানায় জমা করেন। থানার লোক যেহেতু ডায়েরি করে গিয়েছিলেন প্রবীরবাবু, তাই সেই থানা সেই টাকাটা নিয়ে প্রবীরবাবুর কাছে আসেন, এইভাবে টাকাটা ফেরত দেয়, এইভাবে দিতে পারেন। বা হয়তো তোমরা করে দিতে পারে যে প্রবীরবাবুর ব্যাগের মধ্যে যে ব্যাগটি ফেলে এসেছিলেন সেটি এক সৎ ব্যক্তি পান এবং ব্যাগের মধ্যে টাকার সঙ্গে প্রবীরবাবুর অ্যাড্রেস বা ঠিকানা ছিল, সেটি দেখে প্রবীরবাবুকে টাকাটা ফিরিয়ে দিতে সেই লোকটি তার বাড়িতে উপস্থিত হন। এইভাবে তার মধ্যে আলোচনা হয় এবং তাকে ধন্যবাদ জানানো, এবার ঘুরে ফিরে তোমরা লিখে দিলে। তো এইভাবে হচ্ছে গল্পটা লেখাটা খুব সোজা হয় আর কি। আর তারপরে দেখো ক্ষয়ের দাগে নিম্নলিখিত কাহিনী অবলম্বনে একটি চিত্রনাট্য রচনা করো বলে এইভাবে দেয়া আছে। কতগুলো চিত্রনাট্য মানে নাটকের মতো হবে, পয়েন্ট কে কি বলছে এইভাবে কতগুলো পয়েন্ট তোমাদের জন্য দেয়া থাকে। এটা লেখাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, সেই জন্য আমি প্রত্যেকে বলবো না লেখাই বেস্ট। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, এটা হয়ে যাওয়ার পরে তোমাদের কলাবৃত্ত মানে ছন্দ থেকে একটি 10 নম্বর প্রশ্ন থাকে। তো সেইটা থেকে তোমরা ভালো করে কিন্তু তোমাদের খেয়াল করতে হবে ছন্দ থেকে কোন প্রশ্ন, মানে 2 এর দাগে ছন্দ থেকে তোমরা একটি প্রশ্ন পাবে আর একটি 3 এর দাগে একটু অন্যরকম প্রশ্ন দিয়ে থাকে। তো 2 এর দাগে যে প্রশ্নটি থাকবে এবছর তোমাদের জন্য কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দে বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহযোগে আলোচনা করো। এবছর তোমাদের জন্য এই প্রশ্নটি শিওর একটি শর্ট কোশ্চেন ধরা হয়ে থাকবে। তো এই প্রশ্নটি 10 এর জন্য তোমরা কিন্তু ভালো করে সবাই তৈরি করবে। যেটা কলাবৃত্ত তার নাম আবার ধ্বনি প্রধান, হয়তো কলাবৃত্ত না দিয়ে ধ্বনি প্রধান ছন্দে বৈশিষ্ট্য লেখো। একটা ছন্দের 2-3 রকম নাম হতে মানে হয়, তোমরা ভালো করে খেয়াল করবে। তারপরে 3 এর দাগে দেখো মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহযোগে আলোচনা করো। এই কলাবৃত্ত ছন্দ থেকে অর্থ থাকে, তো এখানে কলাবৃত্ত বললে কলাবৃত্ত না দিয়েও মিশ্র কলাবৃত্ত কিন্তু দিতে পারে, কারণ এবছর 2023-এ কিন্তু মিশ্র কলাবৃত্ত 5 নম্বর দিয়েছে, তাই যে কোনো মুহূর্তে 10-এরও তোমাদের কিন্তু দিতে পারে। আর 4 দাগে দেখো একটি দিয়েছি দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শাখাঘাত প্রধান ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এটা আমি 5-এর জন্য তোমাদেরকে করতে বলছি, কারণ এটা এবছর 2023-এ কিন্তু 10-এর জন্য এসেছে, কিন্তু 10-এর জন্য যে প্রশ্নটি আসে সেটা 5-এর জন্য কিন্তু দিয়ে থাকে। তাই 2-3 প্রশ্ন ছন্দে থেকে এই দুটো প্রশ্ন ভালো করে করবে 10-এর জন্য। আর দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শাখাঘাত প্রধান এক ছন্দের 3টে নাম, তো এইটা হচ্ছে তোমরা 5-এর জন্য দেখে নেবে। এবারে এটা গেল দুটো প্রশ্ন পরীক্ষা হলে যে দুটো প্রশ্ন তোমাদের কমন এলো, 3টে করতে হয় 10 নম্বরে, বাকি একটার জন্য কিন্তু একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো সেটা তোমাদের বেশি করে প্রশ্ন করতে হবে। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি 10-5-এর জন্য, পরপর একটু তোমাদের এইগুলো দেখে রাখবে। দেখো 5-এর দাগে তোমাদের শব্দের সঠিক উচ্চারণ ও আবৃত্তি চর্চার সম্পর্ক কি, 5টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 6 দাগে সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক লেখো, এগুলো 5 আকারে দেয়। 7 দাগে ক্ষুদিত পাষাণ ছোট গল্পটি ও ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রে একটি তুলনামূলক আলোচনা করো। তারপরে দেখো 8 দাগে টেলিভিশনে চিত্রনাট্য নির্মাণ অপেক্ষাকৃত সহজ, মন্তব্যটি পক্ষে বা বিপক্ষে 5টি যুক্তি দাও। 9 দাগে পথের পাঁচালী চলচ্চিত্রে কোন সিকোয়েন্স তোমার সবচেয়ে প্রিয়, কারণ সহ বুঝিয়ে দাও। 10 দাগে নাট্যরূপ দান প্রদানে 5টি উপকরণ কি কি, এটা লেখো। 11 দাগে বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে কাঞ্চন চরিত্রটি উপস্থাপনা কি উপন্যাসের সঙ্গে মেলানো যায়, সঙ্গে আলোচনা করো। 12 দাগে গল্প লেখার ক্ষেত্রে শেষাংশের ভূমিকা কি, সে বিষয়ে লেখো। 13 দাগে প্রশ্ন চিত্রনাট্য বিভিন্ন টিকা দিয়ে থাকে আর কি, তোমাদের টিকা প্রত্যেক বছর দেয়, দুটো করে করতে হয়। তো তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ টিকা দিয়েছি। চিত্রনাট্য টিকা লেখো, ফ্ল্যাশব্যাক টিকা লেখো, মুক্ত দল ও রুদ্ধ দল সম্পর্কে টিকা লেখো, নির্বাক যুগে বাংলা ছবি টিকা লেখো, জ্যোতি সম্পর্কে টিকা লেখো, ছেদ টিকা লেখো, দল সম্পর্কে টিকা লেখো, আবৃত্তিতে আলো ও আবহসঙ্গীতে ব্যবহার এটা সম্পর্কে টিকা লেখো। এই গেল তোমাদের টিকাতে কি কি করতে হবে গুরুত্বপূর্ণ। 14 দাগে দেখো চিত্রনাট্য ও নাট্যরূপে পার্থক্যগুলি লেখো। 15 দাগে জ্যোতি ছন্দে প্রাণ আলোচনা করো। ওই জ্যোতি সম্পর্কে টিকাটা পড়লেই কিন্তু জ্যোতি ছন্দে প্রাণ এটা কিন্তু তোমরা পেরে যাবে। 16 দাগে সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো।
17 দাগে দেখো ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো, বা প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। ছোট গল্প নামকরণের সময় একজন লেখককে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় তা বুঝিয়ে বলো বা বুঝিয়ে দাও। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে, মানে দুটো চয়েস আমি ভাগ করেছিলাম, একটা ফার্স্ট চয়েসের প্রশ্ন, একটা সেকেন্ড চয়েসের প্রশ্ন। ওগুলো ফার্স্ট চয়েসের প্রশ্নের মধ্যে ওগুলো সবাইকে ভালো করে করতে হবে। হয়ে যাওয়ার পরে সেকেন্ড চয়েসে কিছু অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি, যেখান থেকে একটা আধা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এগুলো দেখে রাখবে। দেখো প্রথম রেখেছি, যথাযথ উচ্চারণে আবৃত্তির জন্য বাংলা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে দন্তন্য এবং মূর্ধন্যর উচ্চারণ এবং 3টি শীষ ধরে তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তেশ্বরের উচ্চারণ কতখানি জরুরি, যথাযথ উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো বাড়ি থেকে পালিয়ে ছবি প্রধান দৃশ্য অবলম্বনে বালক কাঞ্চনের সঙ্গে তার বাবা মা সম্পর্কটি বুঝিয়ে দাও। তারপর দেখো বাংলা উচ্চারণে কোন কোন বর্ণে উচ্চারণ নেই তা উদাহরণ সহ লেখো। তারপরে আছে একটি নাট্য রচনার ক্ষেত্রে নাট্য নির্দেশ অত্যন্ত দরকারি নাকি নাট্য নির্দেশকের স্বাধীনতাকে খর্ব করে, এই বিষয়ে তোমার ধারণা স্পষ্ট করো। তারপরে প্রশ্ন, চিত্রনাট্য রচনার সময় প্রতিটি দৃশ্যের সূচনায় কোন কোন বিষয়ে উল্লেখ অবশ্যই করতে হয় তা লেখো। তারপরে প্রশ্ন, পথে পাঁচালী ছবিতে প্রসন্ন পণ্ডিতে পাঠশালার দৃশ্যটি কিভাবে হাস্যরস সঞ্চারিত হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন দেখো, আবৃত্তির ক্ষেত্রে সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন, উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে ভালো করে করো, অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে। আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো। তা আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।